জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, অনেকগুলো দিন কেটে গেছে, কাজুকে তোমাদের দর্শন করাতে পারিনি। ইউকেতে আসার পর প্রায় 2 সপ্তাহ আমাদের টেম্পোরারি অ্যাপার্টমেন্টটায় আমরা ছিলাম, তাই সেভাবে কাজুর কোনো ভিডিওই বানিয়ে উঠতে পারিনি। আজকে এই ফ্ল্যাটটা শিফট করলাম। নতুন ফ্ল্যাটে শিফট করার পর সবার আগে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরে কাজুকে আর মা লক্ষ্মী, নারায়ণ, ভগবান শিব শঙ্কর মহাদেবের আসন গ্রহণ করার স্থান নির্বাচন করে নিলাম। এই জায়গাটা আমাদের ফ্ল্যাটের ডাইনিং এরিয়াটা। এই জায়গাটাতেই আমরা দিনের বেশিরভাগ সময় কাটিয়ে থাকবো। আর এই জায়গাটি আমার মনে হলো আমার মন্দির বানানোর জন্য একদম ঠিকঠাক। সত্যি বলতে মনে হচ্ছিল কাজুই যেন তার নিজের জন্য এই স্থানটা নির্বাচিত করেছিল, কারণ এখানে অনেকবারই আমরা এসেছি এবং সেভাবে অনেক ফ্ল্যাটেই আমরা থেকেছি, কিন্তু এই রকমভাবে বানানো স্পেসিয়াস ওয়াল আমরা খুব কমই পেয়েছি। বলতে পারো এই প্রথমবারই আমার কপালে এই রকম আমি ওয়াল পেলাম। আগে যখন রেড হিলে ছিলাম তখন আমাদের সব ফার্নিচারই কিনতে হয়েছিল। রেড হিলে ঘর থেকে বেরোলেই একটি ফার্নিচারের দোকান ছিল, যেখান থেকে আমাদের প্রতিটি ফার্নিচারই কিনতে হয়েছিল। সঙ্গে ঠাকুরের বসার টেবিলটাও আমি কিনেছিলাম। তার আগে 2 বার আমরা যখন হান্সলো আর ওয়েস্টেটানে এসেছিলাম তখন কিন্তু ওখানে আমাদের প্রতিটি ফ্ল্যাটেই আমরা ফার্নিচার পেয়েছি, কিন্তু রেড হিলে যখন এলাম রেড হিলে সব ফার্নিচার আমাদের বেশ দাম দিয়েই কিনতে হয়েছিল। আর ইন্ডিয়া যাওয়ার সময় সব ফার্নিচার প্রায় বিনামূল্যেই সবাইকে দিয়ে চলে যেতে হয়েছিল। তাই এই ভয়টাই আমার ছিল যে এখানে আসার পর কি আবার আমাদের ফার্নিচার কিনতে হবে। কিন্তু ফার্নিচার তো কিনে নেব, ফার্নিচারের দোকানটা থাকবে তো সামনাসামনি, কারণ নিজেদেরকে কিন্তু ফার্নিচার নিয়ে আসতে হয়। আর দোকানের লোকদের যদি ফার্নিচার দিতে আসতে বলতে হয় তখন কিন্তু তারা এক্সট্রা চার্জ করে। তার জন্য আমার এই ভয়টা কিন্তু ছিল। কিন্তু কাজু যার সহায় তার কিসের ভয়। এই ফ্ল্যাটটার 2টো ঘরে 2টো বেড, 2টো ওয়ার্ড্রব, সোফা, ডাইনিং টেবিল সব কিছুই আছে। যেসব জিনিসগুলো বা যেসব ফার্নিচারগুলো প্রতিদিন মানুষের ব্যবহারে প্রয়োজন করা হয় সেই সব কিছুই আছে। আর তার সঙ্গে এই 2টো টেবিলও আমি পেয়েছি। এই কাঠের টেবিলটা দেখছো, এই রকমই একটি টেবিল আমি রেড হিলে থাকতে কিনেছিলাম ঠাকুর বসানোর জন্য। আর দেখো এই একই ধরনের টেবিল আমি এখানেও পেয়ে গেলাম। কি যে অবাক লাগছিল আমার, তোমাদের কি বলবো। এই যে টেবিলটায় পাতার কাপড়গুলো আমি এনেছি, এই টেবিলটাকে মাথায় রেখেই কিন্তু এই কাপড়গুলো এনেছি, কারণ এর থেকে বড় টেবিল যদি হতো এই কাপড়গুলো কিন্তু আমি বেছাতে পারতাম না। কিন্তু দেখো ঠিক যেন মাপের মাপে কাপড়গুলো পাতা হয়ে গেছে, তাই না? সত্যি বলছি এই টেবিলটাই আমি চাইছিলাম। আর কাজুও দেখো আমাকে ঠিক আমার মনের মতো টেবিলটাই দিয়ে দিল। এই টেবিলটায় কাজুকে আমি আরাম করে বসিয়ে রাখতে পারছি। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজুকেও কাজুর সিংহাসনে বসিয়ে নিলাম। আর ঠিক বাড়িতে যেভাবে কাজুকে বসাতাম, মানে কাজুর বসার জায়গাটা যেমন ভাবে সাজিয়েছিলাম ঠিক সেইভাবেই কাজুর বসার জায়গাটা সাজিয়ে নিচ্ছি। কাজুর বন্ধুকে আর সঙ্গে গোমাতাকে মানে মতির মাকেও কিন্তু আমি কাজুর সঙ্গেই এনেছি, কারণ কাজুর যখনই ইচ্ছা হয় তখনই যেন কাজু মতির সঙ্গে খেলতে পারে, আর মতিও যেন তার মাকে ছেড়ে আলাদা না থাকে। যাই হোক, আর সঙ্গে এনেছি গঙ্গার জল। এই গঙ্গার জলটা যখন কেদারনাথ গিয়েছিলাম তখন হরিদ্বার থেকে এনেছিলাম। আর যেগুলো এনেছি যেমন কাজুর স্নানের পাত্র,
কাজুকে প্রসাদ দেওয়ার থালা, গ্লাস, চন্দন, গোলাপ জল, শুকনো করে নেওয়া তুলসীর পাতা, কর্পূর আর কাজুর জন্য কিছু বস্ত্র আর কাজুকে সাজানোর জন্য মানে শৃঙ্গার করে দেওয়ার জন্য কিছু জুয়েলারি। বন্ধুরা, আজকে কাজুর বসার স্থান সাজাতে সাজাতে তোমাদের একটা গল্প বলি চলো। তার আগে যেটা তোমাদের সবাইকে বলতে চাই, এই কথাটা কখনোই ভুলো না। বন্ধুরা, তোমরা যদি দেশে বা বিদেশের কোনো জায়গায় ঘুরতে বেড়াতে বা বসবাসের জন্য যাবে ভাবছো, তাহলে সবার আগে গঙ্গার জল নিয়ে সঙ্গে রাখতে অবশ্যই ভুলবে না। এবং যে ঘরে রাত্রি যাপন করবে সেই ঘরের প্রতিটি জায়গায়, প্রতিটি কোণায় গঙ্গার জল অবশ্যই ছিটিয়ে নেবে। এই কথাটা কেন বললাম তা তোমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। 2016 সালে আমরা পা রেখেছিলাম ইউকের হন্সলো নামক একটি টাউনে। আসলেই বিদেশের প্রতিটি জায়গায় আমার পছন্দ হয়, কারণ জায়গাগুলো সবুজে ঘেরা, শান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন। আর শান্ত জায়গা আমার ভীষণ প্রিয়। এই জায়গাটিও ছিল শান্ত। এই হন্সলো জায়গাটির ল্যাম্পটন পার্কের কাছেই ছিল একটি বড় বাড়ি। বাড়িটি দেখতে কিছুটা বাংলো বাড়ির মতো। বাড়িটির চারিপাশে ছিল অসংখ্য গাছপালা, আর বাড়িটির পিছন দিকে ছিল একটি বিশাল আকার গাছ। এই বাড়িটি নেওয়ার আগে বাড়িটি দেখেই আমার বর আর আমার বড় মেয়ের ভীষণ পছন্দ হয়, কিন্তু আমার মনটা কেমন যেন একটা কু ডেকেছিল। বরকে বললাম, কিন্তু বর ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিল না। বলল, তোমার সব কিছুতেই একটু দুশ্চিন্তা হয়, চলো তো, কিচ্ছু হবে না। বরের কথা শুনে আমার 2 মেয়েকে নিয়ে আমিও বসবাস শুরু করলাম ওই বাড়িটাতে। প্রথম দিন রাত কাটালাম, পরের দিন সকালে বর অফিসে চলে গেল। এখন আমি 2 মেয়েকে নিয়ে বাড়িটিতে সম্পূর্ণ একা। ঘরের কাজকর্ম সারছি, হঠাৎই বাইরে কিসের শব্দটা শুনতে পেয়ে গিয়ে ঘরের দরজাটা খুললাম। দেখলাম একজন দাদা সেদিন বাড়িটির দেয়াল রং করছে। এই নির্জন জায়গায় একটা মানুষকে দেখতে পেয়ে আমার মনটা ভীষণ শান্তি পেল। ওনার সঙ্গে একটু আলাপ পরিচয় করলাম। কথায় কথায় জানতে পারলাম এই দাদা ছিলেন আফ্রিকান। এই প্রপার্টিটির যিনি মালিক, ওনার মেয়ের সঙ্গেই এই দাদার বিয়ে হয়েছে। এক্ষেত্রে দেখা গেলে এই প্রপার্টির যিনি মালিক, ওনারই জামাই হলেন এই দাদা। এই দাদা এই বাড়ি দেখাশোনা করে। আজকে থেকে প্রায় 3 দিন এই দাদার দায়িত্বই পড়েছে এই বাড়িটি রং করা। পরের দিন দাদা কথায় কথায় একটি কথা আমাকে বলল, তোমরা এই ঘরটা নিলে, এই ঘরটা নিয়ে কিন্তু তোমরা ভালো করনি। আমি বললাম, কেন? আপনি কেন এই কথা বলছেন? দাদা বলল, আগে যিনি এই ঘরটাতে থাকতেন সেই মানুষটা একদমই ভালো ছিল না। বড় বড় র্যাট ওনার ঘরে পোষা থাকতো, আর উনি ওই র্যাটগুলোকে খেতে দিতেন। আমি ভাবলাম, র্যাটকে খেতে দিলে কি হবে? তা তো সবাই দেয়, ভালোবেসে অনেকেই অনেক পশু পাখিকে খেতে দেয়, তাতে কি হয়েছে? বড় অফিস থেকে যখন ফিরলো তাকেও কথাটা বললাম, সেও ঠিক আমার মতো এই একই কথা বলল। বন্ধুরা, আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর ঘটনাটা আজকে সম্পূর্ণ বলতে পারলাম না, কারণ জানোই তো এই লিমিটেড সময়ের মধ্যে ভিডিওটা শেষ করতে হবে। পরের দিন যদি পারি ঘটনাটা সম্পূর্ণ শোনানোর চেষ্টা করব। তবে জানি না পরের দিনও সম্পূর্ণ ঘটনাটা তোমাদের শোনাতে পারবো কিনা, কারণ গল্প হলে হয়তো সময়ের মধ্যেই শেষ করা যেত। এই ঘটনাটা আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা, তাই তোমাদের কাছে অনুরোধ রইল এই ঘটনাটা ধৈর্য সহকারে একটু শোনো। বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো কত কাজ হয়ে গেল আমার। কাজুকে বসিয়ে দিলাম তার সিংহাসনে, আবার সকালের ভোগ সেবাও কিন্তু দিয়ে দিলাম। এখন দুপুর হয়ে গেছে, তাই এখন কাজুর দুপুরের ভোগ সেবা দেওয়ার সময়ও হয়ে গেছে। আজকে এখানে এতটাই ঠান্ডা, মনে হলো দুপুরে আর রাত্রে রুটি বানাবো। দুপুরে বেগুন ভাজা আর রুটি দিয়ে কাজুকে ভোগ সেবা দেব, আর রাত্রে আলুর তরকারি
আর রুটি দিয়ে কাজুকে ভোগ সেবা দেব। কিন্তু রান্না করতে গিয়ে দেখি যেটা খুবই প্রয়োজন সেই জিনিসটাই বাড়ন্ত। আসলে সবকিছুই ছিল কিন্তু নুনটাই বাড়ন্ত। তাই এখন ক্রাম্পেট আর হানি দিয়ে কাজুকে ভোগ সেবা দিলাম। প্রতিবার আসার সময় চাল গুঁড়ি নিয়ে আসি, কিন্তু এবারে আর মাথাতেই ছিল না চাল গুঁড়ি আনার কথা। এবারে কাজুকে এখনো পিঠে খাওয়াতে পারিনি, সাথে আমরাও পিঠে খাইনি। মনটা ভীষণ খারাপ ছিল। কিন্তু এই ক্রাম্পেট আর হানি দিয়ে খেলে কিন্তু একেবারেই স্বাদটা পিঠের মতো পাওয়া যায়। মানে ওই আশকে পিঠে হয়, গুড় দিয়ে খেলে যেমন স্বাদ পাওয়া যায় ঠিক তেমনই মনে হয়। যেমন এই বলতে পারো দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। তবে খুব তাড়াতাড়ি আমি কাজুকে পিঠে খাওয়াবো। এখন কাজুর রাত্রের ভোগ সেবা দেওয়ার পালা। এখন রাত্রে কাজুর জন্য রুটি আর মধু দিয়ে কাজুকে ভোগ সেবা দিচ্ছি। এই রাত্রে কিন্তু মধু খেলে ঘুমটাও খুব ভালো আসে, তাই না? আর আজকে মনে হচ্ছে কাজুর একটু মিষ্টি মিষ্টি জিনিসই খেতে ইচ্ছা করেছে, তাই ভাজা ঝাল তরকারি কিছু খেতে পারলো না আর আমাদেরও খেতে দিল না। যাই হোক, এখন রুটি আর হানি দিয়ে কাজুকে রাত্রের ভোগ সেবা দেওয়ার পর কাজুকে ঘুম পাড়িয়ে দেব। আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা আমি এখানেই শেষ করছি। আরেকটা কথা তোমাদেরকে বলার আছে বন্ধুরা, তোমরা সবাই আমার দেশ বিদেশের জীবনযাত্রা এই চ্যানেলটা ফলো করছো তো? এই চ্যানেলে কিন্তু তোমরা আমার এখানের জীবনযাপন এবং দেশ বিদেশের প্রত্যেকটা জায়গায় যেখানেই আমি থাকি না কেন সেখানে আমার জীবনযাপন তোমরা দেখতে পাবে। তোমরা যদি দেখতে ভালোবাসো যে আমি সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে আমার সংসারটা ম্যানেজ করি, সেটা দেখতে চাইলে অবশ্যই আমার দেশ বিদেশের জীবনযাত্রা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমরা খুঁজে না পাও, আমি ডেসক্রিপশনে আমার এই চ্যানেলটার লিঙ্কটা শেয়ার করে দেব। তোমরা চাইলে একবার চ্যানেলটা ভিজিট করতে পারো। এখন রাত্রে কাজুকে ভোগ সেবা দেওয়ার পর কাজুকে ঘুম পাড়িয়ে নেব। আর আজকে এখানেই আমার কাজুর সেবা শেষ করলাম। কাজুর আরও একটি সেবা নিয়ে তোমাদের কাছে চলে আসবো খুব তাড়াতাড়ি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।